রোদ ঝলমলে দুপুর, নীল আকাশে সোনালি রোদের খেলা, নদীর জলে মৃদু ঢেউয়ের ঝিলিক, চারদিকে নিস্তব্ধ শান্তি। কিন্তু সেই শান্ত দুপুরে ঘটতে চলেছে এক নিষ্ঠুর অন্যায়ের গল্প। এক ছোট্ট নির্দোষ প্রাণীর কণ্ঠে শোনা যাবে সত্যের কথা, যা হয়তো কেউ শুনবে না। চলো তবে চলি আজকের গল্পে, অন্যায়ের শিকার মেষশাবক। একদিন রোদেলা দুপুরে সবুজ ঘাসে ভরা নদীর পাড়ে দাঁড়িয়েছিল এক ছোট্ট মেষশাবক। তার চোখে সরলতা, মুখে ভয় ভয় ভাব, তবুও মনে ছিল শান্তি। সে নিচু হয়ে মিষ্টি স্বচ্ছ জল খাচ্ছিল, ধীরে ধীরে নিশ্চুপে। ঠিক তখনই ওপাশের পাহাড় থেকে ভেসে এলো এক গম্ভীর গর্জন। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বনরাজ সিংহ, চোখে লাল জ্যোতি, মুখে বিরক্তি। সে গর্জে উঠল, ওরে দুষ্টু মেষশাবক, তুই আমার পানি নষ্ট করছিস, থাম এখনই। মেষশাবক ভয়ে কেঁপে উঠল, কাঁপা গলায় বলল, মহারাজ, আমি তো নিচের দিকেই দাঁড়িয়ে আছি, পানি তো উঁচু থেকে নিচে নামে, তাই আমার পানি তো আপনার দিকে যেতে পারে না, বরং আপনার দিকের পানি আমার দিকে আসে। কিন্তু রাগে অন্ধ সিংহকে বোঝানো যায় না। সে গর্জে উঠল আরও জোরে, চুপ, আমি জানি গত বছর তুই আমার অপমান করেছিলি। মেষশাবক হতবাক, কাঁপা কণ্ঠে বলল, মহারাজ, আমি তো এই বছরই জন্মেছি, গত বছর তো আমি ছিলামই না। তার চোখে জল, গলায় কাঁপুনি, কিন্তু সিংহের হৃদয় পাথর। সে কোনো যুক্তিই শুনতে চায় না। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মেষশাবকটিকে ধরে নিয়ে গেল জঙ্গলের গভীরে। সেই শান্ত দুপুরে নদীর ধারে রয়ে গেল কেবল নীরবতা, এক নির্দোষ প্রাণীর হারিয়ে যাওয়া নিঃশব্দ আর্তনাদ। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় কখনো কখনো নির্দোষ মানুষও অন্যায়ের শিকার হয়, যদি ক্ষমতাবান কেউ রাগে অন্ধ হয়ে যায়। তাই মনে রেখো, শক্তি মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্বও। ন্যায় মানে শুধু নিজের ভালো নয়, অন্যের প্রতি সুবিচারও। যেমন মেষশাবক কিছু ভুল করেনি, তবুও শাস্তি পেয়েছিল, কারণ সিংহ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তোমরা যেন কখনো এমন অন্যায়ের পথে না হাঁটো, বরং দুর্বলকে রক্ষা করো, সত্যের পাশে দাঁড়াও, কারণ সত্য আর ন্যায়ের শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। যদি ভালো লাগে গল্পটি, তবে লাইক করো, সাবস্ক্রাইব করো গল্পের উঠোন চ্যানেলে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে জীবনের ছোট্ট একটা শিক্ষা।